দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে শুধু ছবি দেখা যায় না, ছবি কথাও বলে। স্বাগতম ছবি মেলা 11-তে। আমি নুরুসুবা পিঠা। আমি এখন আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। চলো আমরা তাহলে ঘুরে দেখি আমাদের শিল্পীদের চিত্রকর্মগুলো। এখানে ভিডিও, লেখা আর শব্দের মাধ্যমে করাচির মানুষ আর পরিবেশের সম্পর্ক দেখানো হয়েছে, যা মূলত দখল আর উন্নয়নের কারণে অনেক আগে ভেঙে গিয়েছিল। ওয়ালিদ সাদ্দামের এই আর্টটি দেখার পরে আমার মনে হয়েছে মানুষের তৈরি জগৎ এবং প্রাকৃতিক জগতের মধ্যে যে পার্থক্যটা সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শক, আমি জাতীয় জাদুঘরে গিয়ে কোনো ভিজুয়াল আর্ট দেখতে পাইনি, সো আমি এখন চলে আসলাম ড্রুইক পাঠ ভবনে। চলুন ঘুরে দেখা যাক এখানে কি কি আর্ট দেখতে পাই। নাথিং ক্যান হিল দ্য উন্ড এই আর্টটিতে আর্টিস্ট বোঝানোর চেষ্টা করেছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভুলে যাওয়া ট্রমাগুলোকে। তিনি সেটাকে এখানে ফ্রেম বন্দি করে দেখানোর চেষ্টা করেছেন, যেমন সমাজের মব, ভায়োলেন্স, তারপরে এই যে আমাদের দেশে রিসেন্টলি হয়ে গেল জুলাই মুভমেন্ট, তারপরে মাইলস্টোন প্লেন ক্র্যাশিং, এই সবগুলো ঘটনাকে তিনি এই ভিজুয়াল আর্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। এই ভিডিও আর্ট থেকে নাজিয়া আবিদি দেখানোর চেষ্টা করেছে কথা বলার সাহসের গল্পকে। শিল্পী, সাংবাদিক, ব্লগার, এমনকি অ্যাক্টিভিস্টদের প্রতিকৃতি তিনি এঁকেছেন, যারা কিনা কথা বলার জন্য হুমকির মুখে পড়েছেন, কেউ বা নিখোঁজ হয়ে গেছেন। এই আর্টটি ওসব মানুষদের গল্প বলে। দর্শক, আমি এখন আছি অ্যালায়েন্স ফ্রান্সিসে। চলুন আমরা তাহলে ঘুরে দেখি এখানের ভিডিও আর্টগুলোকে। তো এখানে ঢোকার পরে আমি শুরুতেই দেখতে পেলাম যে দুটো স্ক্রিন একসাথে। এখানে মূলত ভারত এবং পাকিস্তানের যে রাজনৈতিক অসামঞ্জস্যতা এবং তাদের ভাষা নিয়ে যে বিরোধিতা রয়েছিল, সেই জিনিসটাকে মক করে দুইটা দেশের নিউজ প্রেজেন্টার দুইভাবে ফুটিয়ে তুলেছেন। দ্য ডিস্টেন্স ফ্রম হিয়ার নামটি শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে না? কিন্তু এর পেছনের স্টোরিটা খুবই ইমোশনাল। এখানে ভিসা ওয়েটিং রুমের নীরব ভয় আর অপেক্ষার গল্পকে দেখানো হয়েছে। এক্সিবিশন এক্সপ্লোর করতে করতে আমি চলে এলাম সর্বশেষ ভেন্যু মানিক মে এভিনিউতে। কিন্তু এখানে আমি কোনো ভিজুয়াল আর্ট দেখতে পাইনি, তবে আর্টিস্টদের খুবই চমৎকার চমৎকার ছবি দেখতে পেয়েছি। আর ভিজুয়াল আর্ট নিয়ে যদি আমার পার্সোনাল অবজারভেশন বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটি কাজ শুধু সুন্দর দেখানোর জন্য না, বরং কনসেপ্ট, কম্পোজিশন এন্ড কনটেক্সট একসাথে কাজ করে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।